নির্বাচনী পরিবেশ আমাদেরকে আরও উন্নত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ডটা আমরা এখনও মনে করি পুরো নিশ্চিত হয়নি। আইন শৃঙ্খলা এখন অনেকটা কন্ট্রোল নিয়ন্ত্রণে আশা করা হয়নি। আমরা আশা করি সরকার পদক্ষেপ নেবে এবং আমরাও সরকারের সাথে যোগাযোগ করতেছি, নির্বাচন কমিশনে যোগাযোগ করেছি যে আপনারা যদি নির্বাচনী পরিবেশটা ভালো করতে না পারেন, সবার ভোটারদের অংশগ্রহণ সুযোগ না করতে পারেন, তাহলে কিন্তু নির্বাচনটা ফেয়ার হবে না, অবাধ হবে না এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা চাপ অব্যাহত রেখেছি, আশা করি নির্বাচন আস্তে আস্তে সেই পরিবেশে তো ভালো হবে ইনশাল্লাহ। বদরগঞ্জ তারাগঞ্জের 2 নম্বর আসনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয় এবং আমি সমস্ত পদ্ধতি অনুসরণ করে আমার প্রার্থী পদ জমা দিয়েছিলাম। আজকে সেটাকে বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। আমি সবসময় বলেছি আমি আমার এলাকার জনগণের জন্য সার্বিক উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমার এলাকার লোকরা অবহেলিত এবং কিছু গরিব এলাকা, এই জন্য তাদের স্বাস্থ্য থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে এবং সেখানে বেকার সমস্যা বেশি, এটা দূর করার চেষ্টা করব। আর মাদকের উপদ্রব সবচেয়ে বেশি, আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে, পরিকল্পিতভাবেই নষ্ট করা হচ্ছে। আমি এর হাত থেকে তাদেরকে বাঁচার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। স্বাস্থ্যর দিকে আমি বেশি নজর দেবো। আমাদের 2 উপজেলায় বললাম গরিব এলাকা, যার ফলে 2 স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের পর্যাপ্ত ওষুধও পাওয়া যায় না, ডাক্তারও ঠিকমতো পাওয়া যায় না, আধুনিক প্রযুক্তিও নেই। আমি সবটাই ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আশা করি জনগণ আমাকে সমর্থন দিলে, যদি আমি দায়িত্ব পাই, এই কাজটা আমি আরও সুচারু করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। 29 তারিখে আগ পর্যন্ত যা ফয়সলা হয়েছে তা সাবমিট করেছি, আর বাকিগুলো আমার প্রত্যাহারের আগ পর্যন্ত আমাদের আলোচনা অব্যাহত থাকবে। এই জন্য এখনই বলার সুযোগ আসেনি, প্রত্যাহার পরেই বোঝা যাবে যে আমাদের কতটুকু আমরা যারা 10 দল একমত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি সেটা ঠিক আছে কি না। এটার সুযোগ এখনও আছে আমাদের।